একটি খুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন প্রথম দায়রা আদালতের বিচারক সঞ্জয় শর্মা। আপনার ছেলের যে বিচারটা পেলেন কি বললেন? বিচার হলো কিছু হলাম আমি। হ্যাঁ, আমি জীবন জেল হয়ে গেল, আমার ভালো হলো, আমার আত্মার শান্তি হলো। আমার খুব ভালো হলো আমার। কমপ্লেন কিছু বলবেন? যিনি কমপ্লেন থাকবে। হ্যাঁ, ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে যে মগরা থানার অন্তর্গত নতুন গ্রাম বিপিআর পাড়ের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার 2019 সালের 7 জুন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হন, কিন্তু বাড়িতে বলে যান কিছুক্ষণ পরে ফিরে আসবেন, তারপরে আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে মোহাম্মদ আনোয়ারের মামা রঞ্জিত সাউকে তার পরিচিত একজন জানান তার ভাগ্নে মৃত অবস্থায় মগরা হাসপাতালে রয়েছে। এরপর মগরা থানার পুলিশ পৌঁছে যায়। পুলিশ শুধু জানতে পারে মগরা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল মোহাম্মদ আনোয়ার। পাশাপাশি স্থানীয় নৈশ প্রহরীদের কাছ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন তিনি। জানতে পারেন স্থানীয় লক্ষ্মী নামে এক মহিলার কাছে সেই রাতে এসেছিলেন তিনি। লক্ষ্মীর সাথে টাকা পয়সা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল তার, এবং তবে সেখানে লক্ষ্মী এবং মোহাম্মদ আনোয়ার ছাড়াও ছিলেন লক্ষ্মীর এক সঙ্গী কৃষ্ণ বাউল দাস। তর্ক বিতর্কের সময় কৃষ্ণ ভারী কিছু দিয়ে আঘাত করে মোহাম্মদ আনোয়ারকে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ তদন্তে নেমে লক্ষ্মী এবং তার সঙ্গী কৃষ্ণ বাউল দাসকে গ্রেপ্তার করে। চুঁচুড়া আদালতের প্রথম দায়রা আদালতে বিচারক সঞ্জয় শর্মার এজলাসে এতদিন চলছিল সেই ঘটনার বিচার পর্ব। তবে আদালত পক্ষ থেকে বেরিয়ে কৃষ্ণ বাউল দাস বলেন, আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, আমরা নিরপরাধ। আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় কুমার শর্মা এসটি কেস নাম্বার 4/9/2020, এসসি নাম্বার 150/2019, যেটা ছিল মগরা কেস নাম্বার 116/2019 ডেটেড 8/6/19 আন্ডার সেকশন 302-34 আইপিসি। এই মোকদ্দমাতে রঞ্জিত সাউ কমপ্লেনেন্ট ছিলেন যে তার ভাগনা মোহাম্মদ আনোয়ার, তাকে যে আসামিরা কৃষ্ণ বাউল দাস এবং লক্ষ্মী রায় এরা ষড়যন্ত্র করে ঘটনা 7/6/19 তারিখে রাত্রি 11:30 নাগাদ রাতের খাবার খেয়ে যখন মায়ের কাছ থেকে ছেলে বেরোলো, বললো মা আমি বাড়ি আসছি, তারপরে তাকে খুঁজে পায়নি। পরের দিনও সকালবেলার দিকে 8/6/19 তারিখে ভোরবেলা 3:05 নাগাদ কমপ্লেন্টে এক বন্ধু হিরালাল সাধুকে খবর দিল যে তোমার ভাগনাকে হসপিটালে পড়ে আছে, দেখে এসো। ওখানে যে এসে জানতে পারলো অশোক দাস বলে একটা রাত প্রহরী ছিল, নাইট গার্ড ছিলেন। তিনি বললেন, কাল রাত্রি আমি দেখেছি আমার সামনে তোমার ভাগনাকে, যে দুজন আসামির নাম বললাম কৃষ্ণ বাউল দাস আর লক্ষ্মী রায়, এরা দুজন ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে। সেই মোকদ্দমাতে সাক্ষী শপথ নেওয়া হলো। 2019 সাল থেকে মোকদ্দমাটা সেশনস কেস হিসেবে এলো। এসসি কেস নাম্বার 150/19, পরে এসসি কেস নাম্বার 4/9/2020 রেজিস্টার্ড হয়। এনার এই মোকদ্দমা তদন্তকারী অফিসার ছিলেন গৌতম বাবু, যিনি আমাদের কাছে আছেন। এই তদন্তকারী অফিসার খুব ভালো তদন্ত করার ফলে আজকে সাকসেসটা এসেছে। অন্যান্য যে সাক্ষীরা সাক্ষী দিয়েছে সেই সাক্ষী অনুযায়ী, এবং যে কি উইটনেস সে অশোক দাস যিনি নাইট গার্ড, তার সাক্ষ্যদান এবং অন্যান্য সমস্ত সাক্ষ্যদান বিচার করে আজকে মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছালেন 302 এবং 34 ধারা মতে তারা আজীবন কারাবাস থাকবে, তাদের শুধু বডিটা বাইরে বেরোবে, মৃত্যুর পর শুধু বডি বাইরে বেরোবে, শুধু ইমপ্রিজন ফর লাইফ নয়, টিল ডেথ। এই যে অর্ডারটা হয়েছে বা জাজমেন্টটা হয়েছে আমার খুব খুশি, এবং এতে প্রসিকিউশন ভালো ভূমিকা নিয়েছে এবং আয়তা সাহেবও ভালো তদন্ত করেছেন বলে জাজমেন্টটা আজকে এসেছে। ভিকটিমের মাকে একটা কম্পেনসেশন দেওয়া হয়েছে। লার্নেড কোর্ট ওনাকে 2 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছেন। তার একটি বাচ্চা মারা গেল, যে বাচ্চাটি ইয়াং বয়স, সে আর্ন করতে পারতো, মাকে বাঁচাতে পারতো, তার ভবিষ্যতের কথা ভেবেই যে মা কীভাবে বাঁচবে, এই জন্য লার্নেড কোর্ট 2 লক্ষ টাকা কম্পেনসেশন গ্র্যান্ট করেছেন। আর আসামিদের যাবজ্জীবন সাজা দিয়েছেন টিল ডেথ এবং 5,000 টাকা জরিমানা করেছেন। স্যার মোটিভটা কী ছিল এনাকে খুন করার? খুন করার মোটিভটা ছিল কিছু টাকা পয়সা নিয়ে সামান্য গণ্ডগোল হয়েছে, টাকা পয়সা দিতে পারেনি বলে সামান্য টাকা পয়সার জন্য একটা তাজা প্রাণ চলে গেল, ইয়াং ছেলে চলে গেল। এরা কি পূর্ব পরিচিত ছিল না? পুরো পরিচিত ছিল, প্রত্যেকেই পুরো পরিচিত। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন?
সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।